বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক সময়ের বহুল আলোচিত নাম ডিবি হারুন অর রশিদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে যিনি ছিলেন পলাতক, দীর্ঘ এক বছর পর অবশেষে খোঁজ মিলেছে তার। শোনা যাচ্ছে বাংলাদেশের বিতর্কিত এই সাবেক পুলিশ কর্মকর্তা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আর সেই ছবি প্রকাশ্যে আসতে প্রবাসীদের মধ্যে চাঞ্চল্য, দেশে নতুন করে আলোচনার ঝড়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, যিনি এক সময় আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই হয়ে যায় রহস্যময় নিখোঁজ। সেদিন দুপুরে শাহবাগে জনতার ঢল নামলেও হারুন আর কোনো নির্দেশনা দেননি ওয়্যারলেসে, বরং পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান তিনি। পরে গোপন সূত্রে জানা যায়, প্রথমে তিনি আশ্রয় নেন কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে, কিন্তু মার্কিন দূতাবাস তার প্রস্তাব নাকচ করে দেয়। এরপর তিনি বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। এমনকি বিমানবন্দরে পৌঁছে জনতার হাতে ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে হারুনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রবাসী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল সম্প্রতি তার ফেসবুকে হারুনের একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে তাকে। তার আহ্বান, আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন, দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, দেশে জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিতর্কের আগুন আরও জ্বালিয়ে দেন অন্য নেতারা। শরীফ উসমান হাদি হারুনের ওই ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে প্রশ্ন তোলেন, ঢাকায় ধরা পড়া ডিবি হারুনকে আমেরিকায় পাঠালো কারা? এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মেনশন করে প্রশ্ন করেন, ডিবি হারুনরা কিভাবে নিরাপদে দেশ থেকে পালিয়ে টেক্সাসে চলে যায়? উপদেষ্টা মণ্ডলীর কাজ কি আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপত্তা দেয়া ছাড়া? দীর্ঘদিন পলাতক থাকার পর ডিবি হারুনের আমেরিকায় উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, তিনি কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন, আর কারা তাকে বিদেশে যেতে সহায়তা করল? এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মহল এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।